আপনার নাম কি? রমজান আলী। আপনার এখন কি ট্রিটমেন্ট চলতেছে? আমার রেডিওথেরাপি চলতেছে। তার মানে আপনার রেডিওথেরাপি যেহেতু চলতেছে, তার মানে আপনার ক্যান্সারটা কোথায় ছিল? আমার ক্যান্সার ছিল মুখে, দাঁত মারতে। হাত দিয়ে দেখুন তো কোথায়? এই সামনে ছিল একদম। আচ্ছা, মানে নিচের চোয়ালে একদম সামনে আপনার ক্যান্সারটা ছিল। আচ্ছা, তারপরে আপনি প্রথম কি দেখলেন? কি দেখে মনে হলো যে এটা তো ঠিক না, ডাক্তারের কাছে যাইতে হবে? আমার দাঁতে যখন দেখলাম যে একটু লাল থাকে, কালার চলে আসলো। আচ্ছা। আর একটু পচা পচা। আচ্ছা। তো আমি মনে করলাম কি সমস্যা আমার। তো আমি প্রাথমিক ডক্টরের কাছে যা দেখি, উনি মহাখালী ক্যান্সার হাসপাতালে খাবুয়া বসান। আচ্ছা। ওই স্যারকে দেখালাম, ছাপিয়ে স্যার বলতেছে এটা অনেক বড় ধরনের সমস্যা। তো আপনি বাস্কবি করেন একটা, বায়োপসি করেন। জি জি। ওনার দেখার পরে আমার আবার পঞ্চগড় সৌরভ এক ডক্টরের কাছে গেছে। আচ্ছা। উনি একই কথা বলছে যে আপনার একটা ভয়াবহ সমস্যা হতে পারে, তো আপনি ঢাকায় চলে যাও। ঢাকা আসে ওখানে বিপদ বাস করি, আপনি এদিকে কথা ট্রিটমেন্ট করবেন না। আমি তারপরে সাথে সাথে ঢাকা চলে আসি। আসার পরে মহাখালী ক্যান্সার হাসপাতাল ডক্টর ওখানে আমি বাস্কবি করছি। করার পরে 6 দিন পর আমাকে রিপোর্ট দেওয়া হয় যে আপনার ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার হবে আমরা কয়েক ডক্টরের সাথে কথা বলছি। কথা পর আমার ভাগনা, আমার বড় ভাই, আমার এই ভাগনা সহ আপনার এখানে কাছে আসে। আমার এলাকার 2 জন। আর আপনার এখানে অপারেশন করার কারণ একটাই, আমার জামাই ও প্রাইমারি টিচার। ও ওই যে হুজুর কি নাম বলছিলাম, লিয়াকত হুজুর। আর লিয়াকত হুজুর যে মানুষের চাকরি, তার পাশে প্রাইমারি স্কুল আমার জামাই। উনি বলছে যে লিয়াকত হুজুর যখন ভালো হয়েছে, তো আমার মামার সাথে ওই জায়গায় ট্রিটমেন্ট করো। আর আমার ভাগনা আর ভাই অন্য ডক্টরের কাছে করতে চাইত। যখন আমার জামাই সবার ছেলে তো আপনার পরে আপনার থেকে অপারেশনটা করা হলো। আচ্ছা, এখন আপনার অপারেশনে তো আমরা আপনার সামনের চোয়ালের অনেকখানি অংশ ফেলে দিছি। তাহলে এখন তো আপনার সেটা আমরা কিভাবে লাগাবো? আপনাকে অপারেশনের আগে তো সব বুঝাই গেছিলাম। আপনার পা থেকে আমরা এই যে পায়ের মাংস, এখান থেকে পায়ের মাংস আসে, তারপর একটু মাংস আছে এই জায়গায়। আচ্ছা, এটা দেওয়ার পরে আজকে কিন্তু আপনার এখন চেহারার আকৃতিটা ঠিক আছে। আগেও ছিল কেমন, এখন আলহামদুলিল্লাহ। তাহলে উনি বলতে চাচ্ছে যে ওনার চেহারার আকৃতি আগে যেরকমই ছিল সেটাই এখন উনি ফেরত পেয়েছেন। একটু 19-20 এটা তো আমাদের হবে। আর এখন আপনার রেডিওথেরাপি চলতেছে। আচ্ছা, তাহলে আপনি ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে জানেন আপনার কি কি করতে হবে, এবং এই থেরাপিটা তো এটা তো আমরা আপনাকে বলে দিয়েছি, এবং সেভাবেই আপনি থেরাপিটা নিচ্ছেন। আমার পরিবার বলতে চিকিৎসা কোনো ঘাসি লাগবে না। অবশ্যই আমার যদি হায়াত থাকে আমি বেঁচে থাকবো, আমার যদি হায়াত না থাকে আমি আল্লাহর কাছে সেদিন সতর্ক করছি। অবশ্যই। তো আমার পরিবার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, তো চেষ্টা করতেছি, দেখা যাক মানুষ কি করে। হ্যাঁ, অবশ্যই রমজান আলী, আপনি ভালো থাকবেন, আমরাও আপনার সাথে আছি। হ্যাঁ, একদম শেষ পর্যন্ত আমরা আপনার সাথে থাকবো, আপনাকে সাহায্য করবো। আপনি আমাদের রুগী। সেটা আমরা জানি, ক্যান্সার চিকিৎসা কিন্তু অনেক টাকার খরচ হয়, কিন্তু চাইলেই ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায় যদি সঠিক সময় ডায়াগনোসিস হয়ে সঠিক চিকিৎসা করা যায়।